যখনই আপনারা বা আমরা মরে যাব, তখন আমরা আমাদের নিজেদেরকে পুড়ে পুড়ে পূর্ব যখন আমরা নিজেদেরকে দেখতে পাবো। সেটা কিভাবে সম্ভব, চলুন জেনে নিই। তো সেটা সম্ভব হচ্ছে এইভাবেই যে আমাদের শরীর 5টি তথ্য দ্বারা গঠিত। একটা হচ্ছে যেটার দ্বারা আমরা শ্বাস নিই, সেটা হচ্ছে প্রাণময় কোষ, যেটার দ্বারা আমাদের শ্বাস নিয়ে আমাদের শরীরটা বেঁচে থাকে। বাচ্চা যখন জন্ম নেয় সে শ্বাস নেয়, কারণ তার ভিতরে একটা প্রাণ চলে এলো। সেই প্রাণময় কোষ হচ্ছে এই শ্বাস। তারপরে হচ্ছে মনোময় কোষ, যেটা দিয়ে আমাদের চামড়া, মন এবং শরীরটা তৈরি হচ্ছে। তারপর হচ্ছে বিজ্ঞানময় কোষ, যেটা দিয়ে আমরা সেন্স নিতে পারি, যে কোনটা কোন জিনিস সেটা বুঝতে পারি। তারপরে হচ্ছে চেতনা কোষ, যেটার দ্বারা আমরা অনুভব করতে পারি। তো যখনই আমাদের প্রাণটা বেরিয়ে যায়, তখন কিন্তু এই 5টা কোষের মধ্যে থেকে যায় এই 3টে কোষ, মানে এই 4টে কোষ। তো এই 4টে কোষ যখন আমাদের প্রাণটার বা শরীরটার, যেটা শরীর আছে, যে মনোময় কোষটা রয়েছে, সেই তার চারিপাশে ঘুরে না বেড়ায়, এই জন্য কিন্তু আমাদের শরীরটাকে, আমাদের হিন্দু নিয়মে বা আমাদের সনাতনী নিয়মে আমাদের সেই শরীরটাকে পুড়িয়ে দেওয়া হয়, যাতে তার আত্মাটা তো শান্তি পায় এবং শরীরটার মধ্যে থেকে তারা বেরিয়ে 2 নম্বর কোনো শরীরে বা নতুন কোনো শরীরে সেই প্রাণটাকে দিয়ে দেওয়া হয়। সেই জন্যই পুরনো শরীরটাকে জ্বালিয়ে দেওয়া হয় এবং সেই 4টি তথ্য তখন নিজের থেকে সরে যায়। কিন্তু আপনারা দেখবেন যখনই কোনো আমরা সাধু সন্তর মন্দিরে যাই বা কোথাও যাই বা তার বাড়ি বা আশ্রমে যাই, তখন সেখানে দেখবেন তার সমাধি দেওয়া হয়। কারণ যখনই তার একটা ওই যে প্রাণময় কোষটা যেটা রয়েছে সেটা আলাদা হয়ে যায়, তখন সেটা যেন তার চারিপাশে ঘুরে বেড়ানোর জন্য তাকে সেই সনাতন বা সাধুটিকে জ্বালানো হয় না, তাকে পুড়িয়ে ফেলা হয় না, তাকে সেখানে সমাধি দিয়ে দেওয়া হয়, যেন সেখানে এসে লোকজন সেখানে এসে কি ধ্যান করতে পারে এবং তাদের মনটা শান্ত থাকে। কারণ তারা নর্মাল মানুষ হয় না, তাদের মধ্যে নানা রকমের গুণ থাকে, সেই গুণটা যেন অন্য মানুষদের মধ্যেও ছড়িয়ে পড়ে, সেই জন্য সাধু সন্তদের সমাধি দেওয়া হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে।